উমা আজকে চলে যাবে, ঠিক আছে? তো আমার একটা ব্র্যান্ড শুট আছে যেখানে আমার উমাকে লাগবে। তুমি কি এই যে ব্র্যান্ডের টাকা হাফ হাফ তোমাকে দিতে হবে? আমি কিরকম রাক্ষসের মতন খেলাম, খেতে গিয়ে ফেলে দিয়েছে এমন আমার হাঙরের। মানে আমার খিদে পেলে আমার মাথা ঠিক থাকে না, আর খিদে পেলে যদি খাবার না খায় আমার সামনে যদি কেউ ধ্যান দ্বারা মারে তো ডেফিনেটলি মার খাবে আমার থেকে। এখন তো আমি অন্য লেভেলেই চলে গেছি। এই যে আমি এত শপিং ভিডিও করি ঘুরে ঘুরে, এবার এখানে করি গড়িয়াহাটে, সেখানে আজকে উমাকে দেখাতে আমি নিয়ে এসেছি। দক্ষিণেশ্বরে ঢুকে গেছি আমরা, একসাথে দক্ষিণেশ্বরে প্রথম এলাম বলো, হোল ফ্যামিলি মিলে দক্ষিণেশ্বরে প্রথমবার। আমি আর মা এসছি, নাহলে ওরা আলাদা এসছে। আমি উমা আর অদিতি হাঁটতে বেরিয়েছিলাম, জাস্ট বাড়ি এসছি একটু আগে। আর এখানে আমাদের এখন লুচি করা হচ্ছে, মা লুচি বেলছে, হচ্ছে আমার জন্য পনির রান্না করছে। বিকজ আমার অনেক দিন পনির খাওয়া হয়নি, জন্য উমা পনির রান্না করছে। এটা কি হবে? পনির দো পেঁয়াজা? এখানে বেশ মশলার ডাব্বাটা আছে। না, দো পেঁয়াজা না। তাহলে কি পেঁয়াজা হবে? কোনো পেঁয়াজাই হবে না, কোনো কিছু একটা হবে যেটা আমার খেতে ভালো লাগবে, তাই তো? এই ব্লগটা যেটা আমরা যা শুট করছি এখন, এই ব্লগটা পুরো মানে 1 2 3 3 দিন ওরা যতদিন থাকবে সেইটা পুরোটা নিয়ে আমাদের এই ব্লগটা হবে, তাই তো? আর কালকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে, ঠিক আছে? এখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি করে, দেন আমরা যাবো হলো দক্ষিণেশ্বরে। তারপরে আবার ওকে দিয়ে একটা শুট করাতে হবে, সেই জন্য ওকে আবার আনতে হয়েছে আরো, ঠিক আছে? আমার একটা ব্র্যান্ডেড শুট করার জন্য ওকে লাগবে আমার। তুমি যে আমার এখানে মাঝে মধ্যে এখন আসছে, যে আমরা ঘুরে টুরে বেড়াচ্ছি এরকম করে, কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো। কটা লুচি হচ্ছে মা? 25-30টা হচ্ছে। হ্যাঁ, মানে আমার ডায়েটের পুরো অ্যাসি কি ত্যাসি, মানে তার মধ্যে আজকে দারুণ মিষ্টি এনেছে উমা, ঠিক আছে, কৃষ্ণনগর থেকে। এবার এই কলকাতার মিষ্টি মানে তৃপ্তি হয় না, কলকাতার মিষ্টি ফুচকা এসবকে কোনো তৃপ্তি হয় না। দারুণ মিষ্টি এনেছে, মানে আমার ডায়েটের মধ্যে সুন্দর আছে। আমার 46 কিলো হয়ে গেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো সবকিছু মানে এই লুচি আবার এইসব পনির আবার খেয়ে হয়ে গেছে, হয়ে আবার একটু বেড়ে যাবে, ওই জন্য একটু হাঁটাহাঁটি করতে হবে। এই যে আমি বললাম কলকাতার মিষ্টিকে তৃপ্তি হয় না আমাদের, মানে এটা তো লোকে আবার রাগ করবে না তো? হ্যাঁ, রাগ করবে, যেটা সত্যি সেটা বলেছি। এই, যেটা সত্যি সেটা বলেছি। তো ব্যাপারটা হলো আমরা এত ভালো মিষ্টি খেয়েছি না, মানে সরপুরিয়ার দেশের মানুষ তো, সরপুরিয়ার সরভাজা। তো সেখানে না মানে ঠিক জমেন এখানকার মিষ্টি, স্পেশালি ফুচকাও, এখানকার ফুচকাও, তাই না? না আমাদের ওখানকার ওই ডালপুরি, তারপরে মিষ্টি, তারপরে ফুচকার যে একটা ব্যাপার আছে না, ওইটা মফস্বলে এই জিনিসগুলো ভালো, যে কোনো মফস্বলে। কলকাতায় ঠিক কি হয়, নন বেঙ্গলি টাচ চলে আসে। আই এম ভেরি সরি, আমি কাউকে ডিমিং করছি না, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা ওখান থেকে ওখানে বড় হয়েছি, আমাদের টেস্ট বাডটা ওই অনুযায়ী অ্যাডজাস্ট হয়েছে। শুধু টেস্ট বাড না, অ্যাকচুয়ালি ভালো, অ্যাকচুয়ালি ভালো, তাই তো? ডালপুরি মিষ্টি, যে কোনো মিষ্টি, তাছাড়া তারপরে তোমার ফুচকা ওখানকার অ্যাকচুয়ালি মানে অথেন্টিক যে ব্যাপারটা ওটা আছে। আমি বললাম নন বেঙ্গলি ব্যাপার আছে, এই যে নন বেঙ্গলি তিওয়ারি পন্ডিত ইউপির তিওয়ারি নন বেঙ্গলি বাঙালি পরিবারে এসে এসে থাকছো, তোমার অসুবিধা হচ্ছে না নন বেঙ্গলি হয়ে? আমি পুরোপুরি দিস ইজ দ্য ফাইনাল। কি ফাইনাল? কি এটা? এটা পনির। আমাদের ডিনার হচ্ছে লুচি দিয়ে, একটু মাংস আছে, মাংস দিয়ে লুচি দিয়ে ডিনার হচ্ছে, তার সাথে পনিরটা দিয়ে দাও আমাদেরকে, পনিরটা দিয়ে দাও। আজকের ব্লগটা এটুকুনি, আবার কালকে সকালে কি করছিস সেটা দেখো। না আমরা জাস্ট দক্ষিণেশ্বর নামলাম, একটু আমাদের লেট হয়ে গেছে, এটাই হচ্ছে প্রবলেম। এই আকাশটায় যেরকম অবস্থা হয়ে আছে এখন, আমরা দক্ষিণেশ্বরে ঢুকে গেছি আমরা, একসাথে দক্ষিণেশ্বরে প্রথম এলাম বলো, হোল ফ্যামিলি মিলে দক্ষিণেশ্বরে প্রথমবার। আমি আর মা এসছি, নাহলে ওরা আলাদা এসছে। কেমন লাগলো কীর্তন? অসাধারণ। হ্যাঁ, আমি মানে এর আগে এসেছি দক্ষিণেশ্বর, কিন্তু আরতি কখনো দেখিনি। তোমার জন্য আমি অসাধারণ ভাবে আরতি দেখলাম, পুরো আরতিটা দেখলাম আর মনটা পুরো ভরে গেছে। প্লাস এখানকার যে কীর্তন হয়, কীর্তনটা অসাধারণ, কত লোক, কলকাতাল হাতে তালি, একটা আলাদাই ভাইব, তাই না? এটা মানে শুনে বোঝা যাবে না, এসে ফিল করতে হবে। এক্স্যাক্টলি তাই। আজকে আমাদের কচুর শাক হবে, ইলিশ মাছের মাথা দিয়ে। আমার জন্য তো মা খেতে পারে না, যেহেতু আমি খাই না, তারপরেই এনেছে আর কি একবেলা খাওয়ার মতন। এটা হলো শর্মা স্ন্যাক্স এর ক্লাব কচুরি, অর্ধেক তো পুড়িয়ে দিয়েছে তেল চ্যাপচাপা। তরকারিটা তার ভালো হয়, আর এই জিনিসটা খুব ভালো, একটা আচারও তো থাকে, দেখো তো একটা পিকল থাকে।
এটা দিয়েছে একসাথে, ও পিকেল আর লঙ্কা একসাথে মিশিয়ে দিয়েছে মেবি। কিন্তু আমি এই যে তোমরা দেখো আমি শপিং ভিডিও করি, মানে সব বিভিন্ন শপিং ডেস্টিনেশনে, সেরকম একটা জায়গায় গড়িয়াহাটে আজকে নিয়ে এলাম। অনেকদিন ধরে দেখবে যে আমি কোথায় ভিডিও করি, তো সেই জন্য নিয়ে এলাম। এই দাদার দোকানেও ভিডিও করে গেছে। তোমাদের পুজোর জিনিস এসছে কিছু? না আসছে আসছে বাহ, এটাও সুন্দর লাগছে। সিঙ্গেল কালারও আছে। লেপার্ড প্রিন্ট, চিতা, চিতাবাঘের মতন শক্তি চলে আসবে এটা বললে। দাদা হাসছে। বাহ, এটা আমি নিলেও নিয়ে নিতে পারি, because এটা খুব কিউট লাগছে। 150 করে দাদার এখানে মোটামুটি নতুনই হয়। এটাও 150 আছে। এটা 200। আচ্ছা আচ্ছা, এইগুলো 200, মডেল লাইক এইগুলো 200 করছে। স্ট্রবেরি হোয়াইট কালারের আছে। অনেক কালার, ব্ল্যাক হোয়াইট। হ্যাঁ, হাই হাই, আমি দেখি তোমার ব্লগ। থ্যাংক ইউ সো মাচ। এটাও দেখো খুব কিউট লাগছে। আমার সাবস্ক্রাইবারদের সাথে দেখা একদম চলে আসে আমাকে। তোমার নাম কি বলো? কৃষ্ণি থাকতেছে। হ্যাঁ, কৃষ্ণি। ও ভাই ইউনিক নাম। আর তোমার নাম মানেটা কি? বাহ, হেভি, জাস্টিফাইড। ভালো, ভালো থেকো। বাই 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 বাই। আচ্ছা, কলারের উপর এটা আছে, এগুলো সব 200 বলছো তাই তো? এছাড়া আর একটা লাল কালারের আছে, এটা খুব ভালো লাগছে। এই যে উমা, তুমি যে দাঁড়িয়ে আমাকে লাইভ ব্লগ করা দেখছো, তোমার কেমন লাগছে? এভাবেই আমি করি, বুঝতে পেরেছো তো? তাও তো এখন খুবই দেখছি লোকজন কম আছে। হ্যাঁ, আজকে একটু কম আছে। অন্য সময় তো ভিডিওতে দেখেছি লোকজন অনেক বেশি থাকবে। এগুলো আছে, তোমরা এসে এখানে দেখে যেতে পারো। এটা হলো ওই যে রাজ সিলেকশন আছে তার ঠিক সামনে, তোমরা অলরেডি জানো। এই জায়গাগুলো আমি একটু ওভারঅল তোমাদের দেখিয়ে দিচ্ছি। টপস আছে, দেখে নাও। এখনো কিন্তু পুজোর কালেকশনস আসেনি, বাট এখানে সুন্দর আছে। আমরা বৃষ্টিতে ফেসে গেছি খুব বাজে ভাবে, সেজন্য আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে। আমরা শীতের তলে এখানে দাঁড়িয়েছি, যা পেয়েছে এর মধ্যে দাঁড়িয়েছি। দেখো, তুমি প্রথমবার গড়িয়াহাট আসলে বৃষ্টি নেমে গেল, খুবই ব্যাড লাগ আর কি। এরকম পোড়া কপালের সাথে চললে পোড়া কপাল হবে। মারলো, কষ্ট হয়ে গেল। এটা হলো গড়িয়াহাটের মোড়, দেখো দেখে না ভালো করে। দেখো, এটা হলো ট্রেডার্স অ্যাসেম্বলি ওইদিকে, এটা হলো চার মাথার মোড়। ওইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, আর এদিকে একটা। এখান থেকে এখান থেকে, হ্যাঁ, ওমার জন্য বেনারসি কিনেছিলাম আমি, বৌবাতের শাড়ি, রাইট। এই হলো গড়িয়াহাটের মোড়, বুঝতে পেরেছো? কলেজের উপরে নিয়ে যাবো, শাড়ি মার্কেটটা দেখাবো, কিন্তু এতটাই বাজে কন্ডিশন হলো। আর এই বৃষ্টির সহজে কমবে না, তো আমরা কি অ্যাক্রোপলিসের দিকে চলে যাবো? গড়িয়াহাটের ট্রেডার্স অ্যাসেম্বলি অপোজিটে এই দাদা কফি বানায়, এই কফিটা সবসময় খাই, খুব ভালো লাগে আর কি। আমি তো আমার জিগার জানটা টুকরা। না, দেখো কেমন ভালো মিল্ক মেড দিয়ে করে এই কফিটা দাদা। গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে কফি খাওয়ার এক্সপিরিয়েন্স। তারপরে না, করো করো করো, তারপরে করো গানটা। গড়িয়াহাটের মোড়ে কফি হাতে দাঁড়িয়ে আছি আমি। এই তো, এইগুলো হলো ক্রিয়েশন। কফিটা ভালো তো? সরি, ভেরি সরি, আমরা এখন অ্যাক্রোপলিসের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি, বিকজ বৃষ্টি যখন তখন মানে পড়বে। আবার একটু থেমেছে, বাট বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে। ভেরি সরি, তোমাকে আমি অন্যদিন দেখাবো। ওকে মেইনলি বাসন্তী দেবী কলেজে যে শাড়ি মার্কেট, ওটা আমি দেখাতে এনেছিলাম, বাট বৃষ্টির মতো অলরেডি সবাই কভার করে দিয়েছে। তুমি আসলে যে বাইকটা পাবে না, যে বাইকটা তুমি আমার ভিডিওতে দেখো। কতদিন পর আসছে এখানে? অনেক বছর আগে এসেছিল প্রিমিয়ার। হ্যাঁ, দেখো আমাকে সত্যি দেখেছো তো? আচ্ছা, কি করতে দেখেছো তোমরা আমাকে? শপিং যাই, মার্কেটে যাই, দেখেছো? এই টিভিতে যাও, গড়িয়াহাটে যাও, শাড়ি ব্লগ করো। থ্যাংক ইউ সো মাচ। আমরা কোথায় যাবো সবাই? জানাই যাদবপুরের ওই যাদবপুরে যাবো, আর যাদবপুরতেই যাই। থ্যাংক ইউ। ঠিক আছে, সব ফ্যান্স পেয়ে গেছি, ভালো লাগছে। ভালো ছিল, এদিকে যাও। এরা সব এখন নুডলস থেকে বসে খাচ্ছে অ্যাক্রোপলিসে এসে।
সব মাটন পাফ, তারপরে সব ডিম দিয়ে করা এগ, এই ডিম দিয়ে করা কেক মেক, কেমন লাগছে? ডিম দিয়ে করা এগ, ডিম দিয়ে করা এগ, তাই না? খুব পদ হয়েছে উমা। একটু আগে আমার প্রচুর কচি কাঁচা ফ্যান্সদের সাথে দেখা হয়ে গেছে, এইগুলো আমার সব থেকে ভালো লাগে। আমার প্রচুর কচি কাঁচা ফ্যান্স চলে এসছে, তাদের মারাও ছিল, ওরাও দেখে আমার ব্লগ। এই যে আমার সাথে যে এসে তোমরা যে কথা বলো সামনে, এটা প্লিজ বলো, আমি মোটিভেটেড হই, আমি ইন্সপায়ার্ড হই, আমি আরো কাজ করার উৎসাহ পাই। সেজন্য দেখা হলে প্লিজ আমাকে একটু কথা কথা বলো, আমার ভালো লাগে। আমি ডাব্লিউর স্টোরে এসেছি অ্যান্ড এইটা না আমার খুব পছন্দ হয়ে গেছে, আমি নিয়ে ফেললাম বিকজ এখন 60% অফ চলছে। মানে ইউজুয়ালি ডাব্লিউতে 60% অফ খুব একটা পাওয়া যায় না, এছাড়াও বাই টু গেট টু অফার আছে। এই এইটা আমি নিলাম বিকজ এটা আমার শুটেও কাজে লেগে যাবে, তাছাড়া এটা হলো তোমার ওই রেডি টু ওয়্যার শাড়ি টাইপের, এই যে পাল্লুটা আছে, ঝটপট তোমার পরে নেওয়া যাবে। আমি এক্সারসাইজটা নিলাম যেটা বিলিং হচ্ছে, তো এই জন্য আমি বেরোই না বাড়ি থেকে, আমি বাড়ি থেকে বেরোলেই আমি খরচা করি, এই কারণে আমি বেরোতে চাই না। আচ্ছা, আমি ওই ড্রেসটার সাথে এটাও নিচ্ছি বিকজ এটা খুব বডি হাগিং, এই কারণে আমি নিচ্ছি। অ্যান্ড অফারে পেয়ে যাচ্ছি 60% অফ। এই তো মা পড়েছে না, ভাববে ভালো লাগছে। মায়ের জন্য নেওয়া হচ্ছে। দেখলো হলো আমার দাদারা, আর আমি ঢুকেই শপিং করে নিয়ে আসলাম 4,000 টাকা। চুনা চুনা আমি এই জন্য মানে সোজা তাকিয়ে চলে, সোজা তাকিয়ে চলে, যেখানেই যাবো সোজা তাকিয়ে চলে, এদিক ওদিক দেখবে না। যাই হোক, এগুলো দিয়ে আমার শুটস হয়ে যাবে, তোমরা দেখতে পারবে এগুলো পুরো ডান্স ভিডিও বা ট্রানজিশন সামথিং দেখতে পাবে। আমার পেয়ে গেছে খুব বাজে রকমের খিদে, আমি ফুড কোর্টটা এসেছি অ্যাক্রোপলিসের, এই যে এখানে। আর সানডেতে জানো তোমরা সবসময় ভিড় থাকে এখানে। তো আমি এই ইডলি চাটটা নিলাম, আমার ব্যাঙ্গো থেকে ছোলে ভাটুরে খাওয়ার ইচ্ছে ছিল, ছোলে ভাটুরে ফুরিয়ে গেছে 9টা বেজে গেছে বলে। আর এখানে ওরা খাচ্ছে চিকেন স্ট্রিপস, বা ভালো, অনেক পেরি পেরি মশলা। এইটা খেয়ে দেখ, এটা আবার আরবার খেতে ইচ্ছে করবে, এটা খেয়ে দাও। এটা এতটাই ভালো করে ওয়াও চিকেন, আমি যখন খেতাম আর কি, এমন ভাবে বলছি যেন কত আমার লোভ আছে খাওয়ার পরে। বাট এটা খুব ভালো, কেএফসি থেকে ওয়াও চিকেনের স্ট্রিপস, যেটা চিকেন স্ট্রিপস, যেটা সেটা সব থেকে ভালো লাগে। না এদিকটা একটু এটা হলো ইডলি চাটটা, এই একটা কই জামা কাপড় ইডলি আছে আমার পেছনে, আমার পেছনে। আমি একবারে হাঙরের মতন খেয়ে একদম শেষ করে আবার ফেলেও দিয়েছি এর মধ্যে। এরা আর একটা পেরি পেরি স্ট্রিপস নিয়ে এসেছে, এদের এত ভালো লেগেছে। ভালো না বলো? আমি কিরকম রাক্ষসের মতন খেলাম, খেতে গিয়ে ফেলে দিয়েছে, এমন আমার হাঙরের। মানে আমার খিদে পেলে আমার মাথা ঠিক থাকে না, আর খিদে পেলে যদি খাবার না পাই, আমার সামনে এসে যদি ভ্যানটা না মারে তো ডেফিনেটলি মার খাবে আমার থেকে। এখন তো আমি অন্য লেভেলেই চলে গেছি। এই যে তুমি এই যে একটা ট্যুর করলে, যে এটা বৃষ্টি হয়ে সব ক্যাচাল হয়ে গেল, না তুমি কিছু দেখতে পারলে না, কোনো কিছু ঠিকঠাক হলে, কেমন লাগলো? কেমন আমার আমরা এখন উবের বুক করছি বাড়ি চলে যাবো, বিকজ আজকে আর ভালো লাগছে না। উমা আজকে চলে যাবে, ঠিক আছে? তো আমার একটা ব্র্যান্ড শুট আছে যেখানে আমার উমাকে লাগবে, সেই কারণে আমরা এখন শুটটা করছি। আমরা একটু পরেই বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করে শুটটা কমপ্লিট করছি। তোমার যে কাকের বাসাটা যেটা মাথায় আছে, হ্যাঁ এটা তোমার ন্যাচারালি এই দিকে আসে। তো তোমার এই কাকের বাসাটা নিয়ে তুমি কি ভাবছো? ভাবছি, মা একটু আগে বললো কাকের মা বাসায়। একটু আগে বলেছে এখানে অনেক কাক আসে ডিম পাড়ার জন্য, ওরা বাসা খোঁজে। তো উমার এই যে চুলটা আছে না, এটাতেই ওরা করতে পারবে। আমি উমাকেই খালি একমাত্র সাজিয়েছি, আমি আর জীবনে কাউকে সাজাইনি, আমার মনে তো পড়ছে না। উমার ভাত কাপড়েও আমি সাজিয়ে দিয়েছিলাম। তুমি কি এই যে ব্র্যান্ডের টাকা হাফ হাফ তোমাকে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যাতে উমাকে একটা আইফোন কিনে দিতে পারি, নিজেও একটা কিনতে পারি। এবার একটু হুটোপাটা হয়ে গেছে, এখন ওরা বেরিয়ে যাবে যেহেতু, আমাকে তাড়াতাড়ি সব কমপ্লিট করতে হচ্ছে। আচ্ছা, এই যে তুমি আমার সাথে ব্র্যান্ড শুট করে আমার ব্র্যান্ডের যে মডেল হলে, ঠিক আছে, তোমার কেমন লাগলো? ভয় লাগছিল হবে কিনা, কিন্তু তোমাকে দেখে তো বোঝা গেল না তুমি ভয় পেয়েছো, তো আমার মতো একদম প্রফেশনালি করে দিলো, কোনো চাপই নেই, বিন্দাস। আমার সাথে থাকলে এই ভাইবটাই এরকম হয়ে যায়। পেরেছি আমি, অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। ইনস্টাগ্রামে দেখবে কত সুন্দর মানে অ্যাক্ট করেছে আমার সাথে সাথে, আর আমাকে বেশি বোঝাতেও হয়নি। আর উমা চলে যাচ্ছে, সেজন্য আমার খুবই দুঃখ, জাস্ট চেঞ্জ করে বেরিয়ে যাবে। আবার তুমি কবে আসবে উমা, কবে আসবে? চলে আসবো, আবার তাড়াতাড়ি চলে আসবে। এখন মানে টুকটাক ছুটি পেলেই চলে আসছে, যেটা খুব ভালো লাগছে, একসাথে আমরা সবাই থাকছি। বিকজ আমার যাওয়া হচ্ছে না, আমার এখানে অনেক কটা কাজ পড়ে গেছে, পুজোর সামনে যেহেতু। ঠিক আছে, এই ব্লগটা আপাতত এখানেই, আই গেস একটুখানি বড়ই হয়ে গেল হয়তো ব্লগটা। তাও এরকম টুকটাক লাইফস্টাইল ব্লগিং দিতে থাকবো, তার সাথে তো মার্কেটের ব্লগ আসছে। নেক্সট টাইম আমি চেষ্টা করবো উমাকে নিয়ে গিয়ে পুরো একটা মার্কেটের ব্লগ করার, ওকে? আর সাবস্ক্রাইব করতে বলে দাও।
একদম দুর্বাদিকে সবাই সাবস্ক্রাইব করে দাও। হুম। আর সবাই কমেন্টে লেখো ও যেন বেশি বেশি করে ব্লগ দেয়। ইয়েস। মানে আর হলো কি যেন বলতে গেলে, আমার বৌদিকে কেমন লাগছে, উমাকে কেমন লাগছে কমেন্ট করে জানো, ঠিক আছে? বাই।